ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। हर हर महादेव। बोल बम बोल बम। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, বাবা ভোলানাথের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আপনাদের কাজে লাগবে। তাহলে শুরু করি। সৃষ্টির আদি ও মহামন্ত্র ওম নমঃ শিবায়, এই রহস্য আপনাকে অবাক করবে। ওম নমঃ শিবায় এমন একটি মন্ত্র যা জপ করলে ব্যক্তির মনের সমস্ত ক্লান্তি এবং দুশ্চিন্তা দূর হয়। এই মন্ত্র বলে ব্যক্তি মোক্ষ লাভ করে এবং শিবের সঙ্গে একাত্ম হতে পারে। শিবের এই পঞ্চাক্ষরী মন্ত্র সৃষ্টির প্রথম মন্ত্র। এর উৎপত্তি রহস্যে মোড়া। পাশাপাশি এই মন্ত্র থেকে আরও অনেক কিছুর উৎপত্তি, সে সম্পর্কে বিশদে আলোচনা করা হলো এখানে। শিবের মহামন্ত্র হলো ওম নমঃ শিবায়। এটি সৃষ্টির সর্বপ্রথম চমৎকারী মন্ত্র হিসাবে বিবেচিত। শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শাস্ত্রমন্ত্রী যমরাজ নিজের দূতদের আদেশ দিয়েছেন যে যারা এই মন্ত্র জপ করবে তারা যেন তাদের কাছে না যায়। শিবের এই প্রিয় মন্ত্র রহস্যে মোড়া। কি এই রহস্য জেনে নিন এখানে। পুরাণ মতে অগ্নিস্তম্ভ রূপে শিব যখন প্রকট হন তখন তার 5টি মুখ ছিল। পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, আকাশ, অগ্নি ও বায়ুর রূপ ছিল শিবের এই 5টি মুখ। সর্বপ্রথম ওম শব্দের উৎপত্তি হয়। নমঃ শিবায় এই 5টি অক্ষরের উৎপত্তি তার 5টি মুখ থেকে হয়েছিল। একে সৃষ্টির সর্বপ্রথম মন্ত্র বলে মনে করা হয়। এটি মহামন্ত্র হিসাবে বিবেচিত। এর থেকেই অ, রস্বই, রস্যু, রি, লয়, রি এই 5টি স্বর ও ব্যঞ্জন প্রকট হয়। এই শিরোমন্ত্রের মাধ্যমেই ত্রিপদা গায়ত্রী প্রকট হয়। এই গায়ত্রী থেকেই বেদ ও বেদের মাধ্যমে কোটি কোটি মন্ত্রের উৎপত্তি। শাস্ত্রমতে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ভোগ ও মোক্ষ প্রদানকারী এই মন্ত্র যে ব্যক্তি জপ করেন তার সমস্ত ব্যাধি শান্ত হয়ে যায়। পুরাণ মতে যে জাতক এই মন্ত্র জপ করেন তার সামনে কোনো বাধা আসে না। পাশাপাশি যমরাজের আদেশ অনুযায়ী তার দূতরাও এই মন্ত্র জপকারী ব্যক্তির কাছে যায় না। এই মন্ত্র জপ করলে মোক্ষ লাভ করে ব্যক্তি। এই মন্ত্র শিব বাক্য, এটি শিবজ্ঞান। যে সর্বক্ষণ নিজের মনে এই মন্ত্র জপ করতে থাকে সে শিব স্বরূপ হয়ে যায়। শিব প্রতিটি মানুষের অন্তরে উপস্থিত অব্যক্ত আন্তরিক অধিষ্ঠান ও প্রকৃতি মনুষ্যের সুব্যক্ত আন্তরিক অধিষ্ঠান। নমঃ শিবায় আসলে পঞ্চতত্ত্বমক মন্ত্র। একে শিব পঞ্চাক্ষরী মন্ত্র বলে বিবেচনা করা হয়। এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে ব্যক্তি সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। এই মন্ত্রের শুরুতে ওম যুক্ত করে জপ করা উচিত। শিবকে স্মরণ করে এই মন্ত্র জপ করতে হয়। শিবের স্মরণ করে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করার কথা বলা হয়েছে। শিব নিজের ভক্তদের পুজোয় প্রসন্ন হন। ব্যক্তি যতবার শিবের এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করে তার অন্তঃকরণ শুদ্ধ হয়। এর মাধ্যমে যে ব্যক্তি নিজের অন্তরে বিরাজমান শিবের নিকটে পৌঁছে যায়। শিবপুরাণ সংহিতা অনুযায়ী সর্বজ্ঞ শিব মানুষের মনস্কামনা সিদ্ধির জন্য ওম নমঃ শিবায় মন্ত্রের সৃষ্টি করেন। এটি আদি ষড়যন্ত্র মন্ত্র, সম্পূর্ণ বিদ্যার বীজ। ওম এই একাক্ষর মন্ত্রে 3 গুণের অতীত, সর্বজ্ঞ, সর্বকর্তা, দ্যুতিমান, সর্বব্যাপী প্রভু শিব প্রতিষ্ঠিত। ঈশান ইত্যাদি যা সূক্ষ্ম একাক্ষর রূপ ব্রহ্মা, তারা প্রত্যেককেই এই নমঃ শিবায় মন্ত্রে ক্রমশ স্থিত। ওম নমঃ শিবায় এই স্বরক্ষর শিব বাক্য আসলে শিবের বিধি বাক্য, অথর্ববাদ নয়। এটি সেই শিবের স্বরূপ যা সর্বজ্ঞ, পরিপূর্ণ ও স্বভাবত নির্মল।
স্বরক্ষর মন্ত্রে 6 অক্ষর সহ সম্পূর্ণ বেদ ও শাস্ত্র বর্তমান। অতএব এর মতো অন্য কোনো মন্ত্র নেই। 7 কোটি মহামন্ত্র ও বহু উপমন্ত্রে এই স্বরক্ষর মন্ত্র সবচেয়ে ভিন্ন। সূক্ষ্ম স্বরক্ষর মন্ত্রে পঞ্চব্রহ্মরূপধারী সাক্ষাৎ ভগবান শিব স্বভাবত বাচ্য ও বাচক হিসেবে বিরাজমান। অপ্রমেয় হওয়ার কারণে শিব বাচ্য এবং মন্ত্র তার বাচক। শিব ও মন্ত্রের এই বাচ্য-বাচক সম্পর্কটি অনাদিকাল থেকে বিদ্যমান। সংসার সাগর যেমন অনাদিকাল থেকে চলে আসছে, ঠিক সেইভাবেই সংসার থেকে মুক্তি প্রদানকারী শিবও অনাদিকাল থেকে নিত্য বিরাজমান। ঔষধ যেমন রোগের শত্রু, তেমনি শিবকে সংসার দোষের স্বাভাবিক শত্রু বলে মনে করা হয়। যে ব্যক্তি নিরন্তর এই মন্ত্র জপ করে যায় তাদের জীবনে কখনো দারিদ্র্য, রোগ, দুঃখ এবং শত্রুপীড়া থাকে না। সেই ব্যক্তি জীবনে পরম আনন্দ লাভ করে, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। হর হর মহাদেব, বলবম বলবম। ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ সহকারে কথাগুলি শুনবার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। হর হর মহাদেব।